ওকে, আজকে সিএসএস এর 4 নাম্বার ক্লাস আমাদের। আজকে ক্লাসে আমরা কভার করব সিএসএস ফ্লট, সিএসএস অ্যালাইন, তারপর হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট এবং অপাসিটি। তো গত ক্লাসে একজনের একটা কোশ্চেন ছিল যে হাতের প্রথম মানে এই সেন্টেন্সের প্রথম অক্ষর কিভাবে বড় করা যায়, সেই বিষয়টা আজকের ক্লাসে কভার হবে। ওকে, তো সবাই একটু মনোযোগ দিবেন। আর কোনো প্রবলেম হলে, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন, হ্যাঁ, অথবা কোশ্চেন করবেন। সমস্যা হিসাবে আন্ডারলাইন হয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, লেখা আন্ডারলাইন হয়ে গেলে তো আমি বলছিলাম যে সিএসএস এর একটা লাইন আছে। সিএসএস হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন নাম দিতে হবে। হাফিজুর রহমান ভাই, এটা করতে হবে। হ্যাঁ, আইকনও দেখাবো আজকে, সমস্যা নেই। তো আমি আজকে ফ্লট দিয়ে স্টার্ট করতেছি। ফ্লট জিনিসটা হচ্ছে, আমরা তো মূলত অ্যালাইন নিয়ে কাজ করছি। অ্যালাইন টপ, না অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, এইভাবে কাজ করছি। হ্যাঁ, তো অ্যালাইন মূলত হচ্ছে আমাদের টেক্সটের জন্য কাজ করা হয়। আমরা অ্যালাইন দিয়ে টেক্সটের মধ্যে কাজ করি। তো আমরা যখন কোনো এলিমেন্টকে অ্যালাইন করতে যাব, মানে হচ্ছে ডানে বা বামে নিতে যাব, হ্যাঁ, তখন আমাদের আসলে এই অ্যালাইনটা মানে ফ্লটটা কাজ করে। ফ্লটের মধ্য দিয়ে আমরা আমাদের একটা এলিমেন্টকে ডানে অথবা বামে মুভ করতে পারি। যেমন আমাদের যদি পাশাপাশি দুইটা কন্টেন্ট থাকে, ওই দুইটা কন্টেন্টকে যদি একটা ডানে এবং একটা বামে নিতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যালাইনটা ইউজ করব। সেই কাজগুলো আমি ডিলিট করি। মেরুটা থাক। এখন আচ্ছা, অ্যালাইন বিষয়টা আসলে কি? হ্যাঁ, অ্যালাইনটা হচ্ছে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই যেন সবার বুঝতে সুবিধা হয়। একটা ডিভিশন নিলাম আমি এখানে, এটার ক্লাস দিলাম ধরেন অ্যালাইন, যে কোনো একটা নাম। তো অ্যালাইনের মধ্যে আমি এখানে একটা পি ট্যাগ একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট নিলাম। কিছু কন্টেন্ট নিলাম এবং এখানে আমি একটা ইমেজ নিলাম। ইমেজ, আমার তো ফোল্ডারের ভিতরে ইমেজ নেই। HTML ইমেজ ছিল না, কয় নাম্বার ক্লাসে যেন? ওই ইমেজ, ইমেজ কি নাই? হুম, সেইটা নিয়ে যাবো। আর নেক্সট ক্লাস থেকে যারা যারা লেট করে আসবে তাদের জন্য লেট ফি থাকবে। কেমন হবে? দেখা যায় আমি চলে আসি কিন্তু আমার স্টুডেন্টরা আসে না। খুবই মজার বিষয়। ওকে, কি কি করলাম? আমি জাস্ট একটা ডিভিশন নিচ্ছি এখানে, কিছু কন্টেন্ট নিচ্ছি পি ট্যাগের ভিতরে, আর একটা ইমেজ নিচ্ছি এখানে। ওকে, তারপর লোড দেওয়ার পরে আমার বিষয়টা এরকম আসছে। এখন আমি কি করব? এই লেখাটাকে এক পাশে রাখবো এবং এই ইমেজটাকে আমি আরেক পাশে রাখবো। যেমন লেখাটা আমার বাম পাশে থাক, ইমেজটা ডান পাশে থাকবে, অথবা ইমেজটা বাম পাশে থাকবে, লেখাটা ডান পাশে থাকবে। ঠিক আছে? তো সেজন্যে আমার যেটা করতে হবে, আমি এখানে সিএসএস এর মধ্যে বলে দিব
যেহেতু আমার পি ট্যাগটা আর ইমেজ ট্যাগটা কোথায় আছে, এই অ্যালাইন ক্লাসের মধ্যে আছে। সো এই অ্যালাইন ক্লাসটা ডিফাইন করে তারপর আমি সিএসএস টা লিখবো। যেমন প্রথমে আমি ইমেজের সাইজটা একটু ছোট করে নিই, ইমেজটা অনেক বড়। তো অ্যালাইনের ভিতরে ইমেজটা আছে, তো সিএসএস টা আমি কিভাবে লিখবো, এখানে লিখি ডট অ্যালাইন, অ্যালাইনের ভিতরে আছে ইমেজ। তাহলে এই ইমেজটা যখন আমি কি করব, উইডথ দিলাম ধরেন 300 পিক্সেল, ছোট করলাম একটু, ওকে। তো এই ইমেজটা আমি এখন চাচ্ছি যে কন্টেন্টের ডান পাশে আসুক। ইমেজটা যদি কন্টেন্টের ডান পাশে আসে, তাহলে আমার কি করতে হবে, নরমালি আমি ইমেজটাকে যদি এখন প্লট প্রপার্টি দিয়ে ইউজ করি, তাহলে কি হবে, আমার ইমেজটা কিন্তু আমার ডান পাশে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি চাই এই কন্টেন্টের এইখানে আসুক, আমার ইমেজটা কোথায় আসবে, কন্টেন্টটা আসবে বাম পাশে এবং ইমেজটা আসবে ডান পাশে, তখন আমি কি করব, তখন এই কন্টেন্টকে আমি বলে দিব এই কন্টেন্ট কোথায় আছে, আমার পি ট্যাগের মধ্যে আছে, অ্যালাইনের ভিতরে পি। সো আমি অ্যালাইনের ভিতরে পি ট্যাগটা ইউজ করব। পি ট্যাগটা ইউজ করার পরে আমি কি বলে দিব, প্লট লেফট বললাম, দেখি কি হয়। তো প্লট লেফট হয়েছে এবং এখানে বলে দিলাম উইথ বলে দিলাম 50%, ওকে। সো বিষয়টা কি বোঝা গেছে সবাই, আমি কিভাবে এই ইমেজটা ডান পাশে আনলাম। আমি আবারও বলে দেই, এই কন্টেন্টটাকে আমি, আচ্ছা, এই কন্টেন্টটাকে আমি বাম পাশে রাখছি, ইমেজটাকে আমি ডান পাশে রাখছি। সবার আগে কি করছি, আমি এই ইমেজটাকে ফ্লট নামের একটা প্রপার্টি ইউজ করছি, ফ্লট। আমরা যখন কোনো কন্টেন্টকে ডান দিকে বা বাম দিকে মুভ করতে যাব, তখন আমরা ফ্লট প্রপার্টিটা ইউজ করব। ফ্লট প্রপার্টিটা কি কি কাজ করবে, আমাদের কন্টেন্টকে ডানে অথবা বামে নিয়ে যাবে। ফ্লট রাইট দিলে ডানে যাবে আর লেফট দিলে বামে যাবে, ওকে। তো ইমেজটাকে সবার আগে আমি বলে দিছি, ইমেজটাকে আমি বলে দিছি যে ফ্লট রাইটে যাও, ইমেজটা ডান দিকে গেছে, এবং প্যারাগ্রাফকে আমি বলে দিছি তুমি লেফটে যাও, সো ফ্লট লেফট দিছি। এবং কি করছি, ইমেজটা কন্টেন্ট গুলো যেহেতু অনেক বড় ছিল, সো আমি এই কন্টেন্টের এরিয়াটা আমি উইডথ করে দিছি 50%, মানে ওর এরিয়াটা 50%, মানে অর্ধেক পাবে। সো এটা যেহেতু অর্ধেক পাইছে, আর এটা বাই ডিফল্ট ভাবে অর্ধেক পেয়ে নিছে, ওকে। এই ছিল আমাদের ফ্লটের ব্যাপার স্যাপার। সো আমরা যখন কোনো কাজের মধ্যে এইভাবে ডানে বা বামে এইভাবে কন্টেন্ট নিতে যাব, তখন আমরা ফ্লটটা ইউজ করব। তো ফ্লটের পরে আমরা আসি অ্যালাইন। হুম, আমরা তো এর আগে শিখছিলাম যে আমরা যখন কোনো কন্টেন্ট মাঝখানে নিতে যাব বা ডানে বা বামে নিতে যাই, তখন আমরা টেক্সট অ্যালাইন ইউজ করি এভাবে। যেমন আমরা যদি এই কন্টেন্ট, ধরুন আমি এখন ইমেজটা আমি ডিলিট করে দিচ্ছি, মিনিট, আমার এটাও দরকার না, ধরেন, এই ফ্লটটা দরকার নাই, এটা আছে, এটা রাখলাম। এই ইমেজ কাটি নেই, ইমেজটা কাটলাম, ওকে। কি করলাম, আমার এই কয়েকটা কন্টেন্ট আছে এখানে, আমি এটার ওয়েট দিছিলাম 50%, হ্যাঁ। তো আমি এখন চাই এই কন্টেন্ট আমার মাঝামাঝি আসুক। তো আমরা এর আগে কিভাবে শিখছিলাম, এই অ্যালাইনকে আমরা কি দিব, টেক্সট অ্যালাইন সেন্টার দিব, এভাবে শিখছিলাম না আমরা, মাঝখানে আসছে, কিন্তু প্রপারলি কিন্তু আমার পেজের মাঝখানে আসে নাই, যেহেতু আমি এখানে উইথ দিছি 50%, পর উইথ কিন্তু 50% আকারেই আছে, কিন্তু আমাদের কন্টেন্ট অনুযায়ী সে মাঝখানে আসে নাই। আমি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি উইথটা কেটে দিই। কি হইলো এখন, আমার কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে, ওকে। এখন আমি যদি এখানে আরেকটা কাজ করি, কি করা যায়, উইথ দেই, উইথ হচ্ছে 50% দিই, ঠিক আছে। উইথ 50% মানে হচ্ছে আমার কন্টেন্টের জায়গাটা 50% আছে, আর বাকি বা ডান পাশের 50% জায়গাটা আমার খালি আছে, ঠিক আছে। এখন আমি যদি চাই এই কন্টেন্টটাই একেবারে মাঝামাঝি আসবে, কন্টেন্টটা থাকবে 50%, কিন্তু
পেজের মাঝামাঝি আসবে। এখন তো টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে, টেক্সট গুলো সেন্টার আকারে আসছে। আমি যদি চাই পেজের মাঝখানে আসুক, তাহলে আমার যে অ্যালাইনের কাজটা করতে হবে সেটা হচ্ছে এভাবে। এখানে আমি বলে দিলাম মার্জিন অটো, ঠিক আছে না? মার্জিন যখন অটো করে দিলাম তখন কি আসলো, আমার ডান পাশে এবং বাম পাশে অটোমেটিক্যালি মার্জিনটা অটো পেয়ে গেছে এবং আমার কন্টেন্টটা মাঝখানে চলে আসছে। সো এইভাবে আমরা যখন কোনো ইমেজ অথবা কোনো কন্টেন্ট অথবা যা খুশি তা যদি আমরা এক্স্যাক্টলি মাঝখানে আনতে চাই, তখন আমরা মার্জিন অটো ইউজ করব। ওকে, সবাই কি ক্লিয়ার? নেন 80%, 85, 85, তাহলে আপনার কন্টেন্টটা 85%ই আসবে এখানে। হুম, মানে 85% উইথ নিচে, এই পর্যন্ত আর এই পর্যন্ত আছে 85%, আর 85% এর পরে ডানে এবং বামে যতটুকু জায়গা থাকা দরকার ততটুকু সে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিছে, ডানে অর্ধেক নিছে, বামে অর্ধেক নিছে, তারপরে মাঝে আসছে। ঠিক আছে, এখন যদি টেক্সট অ্যালাইনটা কেটে দিই, জাস্ট কি হবে, আমার অ্যালাইনমেন্টটা টেক্সট অ্যালাইন থেকে রিমুভ হয়ে যাবে, অ্যালাইন লেফট হয়ে গেছে, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু মাঝখানে ঠিকই আছে। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আমি, আরেকবার আমি একটা ইমেজ নিয়ে দেখাই। ইমেজটা যেহেতু আমার এটা একটা ইমেজ, কিভাবে আমি মাঝখানে আনবো, ইমেজটা মাঝখানে আনবো আমি এভাবে। কোথায় দিছিলাম এটা, অ্যালাইন পি না? আচ্ছা, আমি এখানে ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ সোর্স, ইমেজ আসছে না? এটা কিন্তু এখানে আসছে, আমি চাই এটা মাঝখানে আসুক। হ্যাঁ, ইমেজটা সবসময় একটু ছোট করে দিলেই ভালো হয়। অ্যালাইন, হুম, অ্যালাইন ইমেজ, ছোট তো এইভাবে করে নাকি, উইডথ দিয়ে দিলাম যে কোনো একটা উইডথ, 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা হয়েছে না? এখন এটা যদি আমি মাঝখানে আনতে যাই, আমি কি করব, কিছুই করব না, জাস্ট এখানে আমি কি দিয়ে দিব, মার্জিন দিয়ে দিব অটো। হুম, অনেকে আবার এইভাবেও দেয়, মার্জিন 0 অটো। কাজ করে নাই। আচ্ছা, কেন কাজ করে নাই, আমার একটু এখানে বিষয় আছে, যেহেতু এটা ইমেজ, সো এটা দিতে হবে ডিসপ্লে ব্লক মার্জিন লেফট 0 এবং মার্জিন রাইট 0। কেন কাজ করলো না? হ্যাঁ, হ্যাঁ, মার্জিন 0 অটো দিলেই হওয়ার কথা। আচ্ছা, এখানে আমি অটো দিলাম। আচ্ছা, মাঝখানে আছে, হ্যাঁ, 0 না দিয়ে অটো দিতে হবে আর কি। তো আমি যদি শুধু মার্জিন অটো দিই, এভাবে তো কাজ করার কথা নাকি? হ্যাঁ, কাজ করছে। তো আমার ডিসপ্লে প্রপার্টিটা এখানে ইউজ করতে হবে যখন আমরা ইমেজটা অ্যালাইন করতে যাব। হ্যাঁ, আচ্ছা, 0টা না দিলে কি কাজ করবে মানান ভাই? হ্যাঁ, করবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, এক্সট্রা একটা কি বলে এটারে, প্রপার্টিটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমার ডিসপ্লে প্রপার্টি। হ্যাঁ, অ্যালাইন যখন আমরা ইমেজটা অ্যালাইন করব। ওকে, তো আশা করতেছি এর আগে যাদের যা কোশ্চেন ছিল আস্তে আস্তে কিন্তু আমাদের সলভ হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমার আমার কয়েকটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টের মধ্যে সি লেখাটা আমি এখন বড় করব। ঠিক আছে, এই সি লেখাটা যদি আমি বড় করতে যাই, কিভাবে বড় করব? হ্যাঁ, হ্যাঁ, এই কাজটা আমরা করব হচ্ছে,
আমাদের সিলেবাসের সুডো এলিমেন্ট নামের অপশনটা দিয়ে, ঠিক আছে? সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করা হয় ওই বিষয়টা আমরা দেখব। এর আগে আমরা দেখি যে আমরা আমাদের সুডো এলিমেন্টের আগে আছে সুডো ক্লাস। হ্যাঁ, সুডো ক্লাস কাকে বলে? সুডো ক্লাস হচ্ছে, ধরেন আমার এখানে আমি এক কাজ করি, এখানে আমরা আর কিছু কন্টেন্ট নেই, যেমন হচ্ছে আমরা এই কন্টেন্ট গুলো নিলাম এইখানে। হ্যাঁ, নাম চেঞ্জ করে দিলাম যেন আমাদের ডিজাইনটা না পায়, আসছে না। এখন আমি চাচ্ছি এখানে আমাদের কন্টেন্ট আছে চারটা। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন, আমার কন্টেন্ট আছে এখানে চারটা। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। সো হোম আছে আমার প্রথমে, তারপরে আছে অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। তাইলে এই হোমটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, হোম হচ্ছে আমার প্রথম এলিমেন্ট, এবং এই প্রথম এলিমেন্টটারে বলা হয় ফার্স্ট চাইল্ড, ঠিক আছে? আর এই ফার্স্ট চাইল্ড যখন আমরা ইউজ করব, আমরা যখন এই ফার্স্ট চাইল্ডকে কোনো স্টাইল দিতে যাব, তখনই সেটা হচ্ছে আমার সুডো এলিমেন্ট দিয়ে, সরি সুডো ক্লাস দিয়ে করতে হবে। হুম, হ্যাঁ, সুডো ক্লাস। যেমন ইউএল এর মধ্যে আমার প্রথম যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা হচ্ছে হোম, এলআইতে, এবং এই হোমটাকে যদি আমি শুধু শুধু এই হোমটাকে যদি আমি স্টাইল করতে যাই বা শুধু হোমের মধ্যে কিছু করতে যাই, তখনই আমরা সুডো ক্লাসটা ইউজ করব। সো সুডো ক্লাসটা যেভাবে ইউজ করতে হবে, যেমন এখানে ক্লাস আছে মেনুস, আমি নিলাম মেনুস ডট মেনুস। ওকে, তারপর কি আছে? হ্যাঁ, মেনুস। এটাই তো আমাদের আমাদের কি রুট না এটা? এই ক্লাসটা কি আমাদের রুট না? মানে এটা ক্লাসটা আমাদের প্যারেন্ট না, আর এগুলা সব চিলড্রেন না? আমাদের এই কন্টেন্ট গুলা এই ক্লাসের আন্ডারেই তো আছে। সো এই ক্লাসটাকে আমরা বলবো প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের চিলড্রেন ক্লাস, মানে চিলড্রেন। সো আমার এই কন্টেন্টটা, ফার্স্ট কন্টেন্টটা যদি আমি এখন স্টাইল করতে যাই, তখন আমার যে সুডো ক্লাসটা নিয়ে কাজ করতে হবে, সেই সুডো ক্লাসটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। ওকে, এবং সামনে একটা কোলন দিয়ে দিব আমরা। এই কোলনটার মানে হচ্ছে আমাদের, এই কোলনটাই হচ্ছে আমাদের সুডো ক্লাস। আমি কি বুঝাতে পারছি? তারপর যখন আমি এখানে স্টাইল দিব, ধরেন স্টাইল দিয়ে দিলাম প্যাডিং, প্যাডিং লেফট দিয়ে দিলাম 50 পিক্সেল, পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চিন্তা করতেছি। মেনুস এ, তারপর হচ্ছে এলআই। এলআই তো সবগুলা, এই জন্য কি লিখতে হবে? ওয়ান লিখতে হইব? শিওর? আচ্ছা, ইউএলটা না দিয়ে আমি, দাঁড়াও, একটা কাজ করি এখানে। পি, 1 2 3, আর এটা হচ্ছে 0। আচ্ছা, 1 2 3 0। হ্যাঁ, আমি তাইলে এখন এখানে বলে দেই যে হাই ডট হাই কি, এটার ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, কালার দিলাম। আচ্ছা, এখন কিন্তু এটা ঠিকই কাজ করছে। ফন্ট সাইজ দিলাম একটু বাড়ায়। আচ্ছা, প্রথমটা বড় হয়েছে। হ্যাঁ,
কিন্তু এটা কেন কাজ করে নাই এটা একটু দেখতে হবে। মেনুস মেনুস মেনুর ভিতরে আমাদের এ মেনুর ভিতরে আমাদের এ কালার দেই, কালার কাজ করছে। তারপরে হচ্ছে ধরেন ফন্ট সাইজ ধরেন বাড়াই দিলাম, ওকে। আমাদের প্রথমটাই তো আগেরটাই তো ঠিক ছিল, কিন্তু ভুল দেখাইছে কেন বুঝলাম না। আমরা যখন আমাদের প্রথম ও, আমরা যখন প্রথম এলিমেন্টটাকে আমরা কাজ করতে যাব, মানে আমাদের প্রথম আইটেমটাকে যখন কাজ করতে যাব, তখন আমাদের যে সুডো ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। সো আমরা এখানে মেনু কেন ইউজ করছি, আমরা এখানে মেনু নামের ক্লাসটা ইউজ করছি কারণ আমাদের সবগুলা কাজ আছে কোথায়, এই কাজগুলো আছে মেনু ক্লাসের ভিতরে। তারপর আমি কোন কোন এর মতো কোন আইটেমের জন্য কাজ করতে যাচ্ছি, আমি এই এনকোড ট্যাগ সবগুলোতে যেহেতু এনকোড ট্যাগ আছে, সো আমার এনকোড ট্যাগটা পাচ্ছে। সো এখানে এনকোড ট্যাগ যেহেতু আছে, এই এনকোড ট্যাগকে বলে দিছি যে ফার্স্ট এনকোড ট্যাগটাকে তুমি স্টাইল করো, যেমন ফার্স্ট চাইল্ড দিয়ে বলে দিছি আমি প্রথমটাকে ধরো। এবং আমি যদি একবারে লাস্টেরটাকে দিতে চাই তাহলে আমি বলে দিব লাস্ট চাইল্ড, ঠিক আছে। যখন আমি লাস্ট চাইল্ড দিব তখন এটা ওহ লাস্ট চাইল্ড কাজ করে না। হ্যাঁ দেখতেছি। কিভাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি এজ, তারপর হুম, আচ্ছা 4 দিলাম। 4 মানে হচ্ছে 4 নাম্বারটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। তাহলে এটা তো আরো সুবিধা হইলো, আমরা কয় নাম্বারটা করতে যাবো ওইটা জাস্ট আমি নাম্বার দিয়ে দিব এখানে। হ্যাঁ, কি করলাম, অ্যান্টি এজ চাইল্ড। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ খুব ভালো একটা সিস্টেম এটা, অ্যান্টি এজ চাইল্ড। এই তো দেখছেন নতুন একটা জিনিস শিখে ফেললাম আমি। আপনারা কি শিখতেছেন? তো বিষয়গুলো এইভাবে হচ্ছে আমাদের ক্লাস করতে হয়। যখন আমরা এখানে মেনু ধরেন মেনু আমরা ক্রিয়েট করব, আমরা মেনুর মধ্যে কি করছিলাম, মেনু রাইটের মধ্যে প্যাডিং দিছি না। এখন কন্টাক্টের রাইটে কি আর কোনো কন্টাক্ট আছে, আর কোনো মেনু আছে? নাই। কিন্তু কন্টাক্টের রাইটেও কিন্তু আমাদের প্যাডিংটা অবশ্যই পাইছে, গত ক্লাসের কথা বলতেছি আমি। সো যেহেতু আমাদের এখানে প্যাডিং পাইছে, সো এখানে তো আমাদের প্যাডিং এর দরকার নাই, যেহেতু কন্টাক্টের রাইটে আর কোনো কন্টেন্ট নাই। সো আমরা সেই বিষয় এই প্যাডিংটা যখন আমরা রিমুভ করতে যাব, তখন আমরা এই বিষয় এই যে এই কি বলে সুডো এলিমেন্ট সুডো ক্লাসগুলো আমরা ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে। এই ছিল সুডো এলিমেন্টের ব্যাপার স্যাপার, আর সরি সুডো ক্লাসের ব্যাপার। এবং সুডো এলিমেন্ট নামে আরেকটা এলিমেন্ট আছে, যেমন ও আচ্ছা, আমরা যখন এইখানে এই কি বলে আমাদের হোভার, হ্যাঁ, এই হোভারটাও কিন্তু একটা সুডো ক্লাস, ঠিক আছে, সবাই এই বিষয়টা একটু মনে রাখবেন। আর এখন আমি চাইলে এখানে আমাদের প্রথম অক্ষরটা বড় করে দিতে পারি, নাকি পারি না? ধরুন এই কন্টেন্ট লেখাগুলো আছে, এটা তো একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, এই প্যারাগ্রাফের চাচ্ছি যে এই সিটা সবার বড় হোক। হুম, এই সিটা যখন আমি বড় করতে যাব, এই প্যারাগ্রাফটা কোথায় আছে, এই প্যারাগ্রাফটা আছে অ্যালাইন ক্লাসের ভিতরে প্যারাগ্রাফের মধ্যে। হুম, তাইলে আমি এখন এখানে বলে দিব অ্যালাইন ক্লাসের ভিতরে একটা পি আছে, এই পি এর কি করো প্রথমটা বড় হাতের করে দাও, প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম অক্ষরের আহ, প্রথম অক্ষরটার ফন্ট সাইজ হবে কত, ফন্ট সাইজ হবে ধরেন 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল। তারপরে আবার কালারও হবে, কালার হবে ধরেন রেড কালার হবে, ঠিক আছে। তো এখন অ্যালাইন পি যদি দেই, যদি যদি শুধু অ্যালাইন পি দেই তখন কি হবে, আমার আমার সবগুলো অ্যালাইনই কাজ করে যাবে, সবগুলো এলিমেন্টই কি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। আমি চাই শুধু প্রথম অক্ষরটা হবে,
যদি আমি এই কাজটা করতে যাই তখন আমাদের সুডো এলিমেন্ট ইউজ করতে হবে এবং সুডো এলিমেন্ট ইউজ করে দুইটা কোলন দিতে হবে। তারপর কার জন্য কাজ করব ওইটা আমার এই এলিমেন্টটা বলে দিতে হবে। এলিমেন্টটা হচ্ছে আমার প্রথম ক্যারেক্টারটা। আমি প্রথম ক্যারেক্টারটা স্টাইল করতে চাইলে আমি কি লিখবো এখানে, লেটার, ফার্স্ট লেটার। কি করলাম, সুডো এলিমেন্ট দিলাম, দুইটা কোলন, তারপর আমি ফার্স্ট লেটারটার জন্য কাজ করতে যাচ্ছি। সো এখন যদি আমি লোড দেই, দেখেন সিটা কিন্তু আমার বড় হয়ে গেছে এবং কালারও লাল হয়ে গেছে। আর আপনি চাইলে এই ফার্স্ট লেটারটা যেভাবে খুশি সেভাবে আপনি স্টাইল করতে পারবেন। ঠিক আছে, ধরেন অনেক বড় দিয়ে দিলাম এখানে এইভাবে। অনেক সময় পেপারের মধ্যে এই ধরনের কাজগুলো দেখা যায় যে প্রথম অক্ষরটা বড় থাকে, তারপরে সবগুলো আস্তে 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 ছোট হয়ে যায় এইভাবে। হুম, এ তো ছিল আমাদের ফার্স্ট লেটার। আমরা চাইলে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনটারেও আমরা স্টাইল করে দিতে পারি। জাস্ট আমরা সুডো ক্লাসের সুডো এলিমেন্টে লিখে দেব ফার্স্ট লাইন। তাহলে আমাদের প্রথম লাইনটা জাস্ট আমাদের যে স্টাইল আছে ওই স্টাইলের মতো পাবে এবং অন্যান্য গুলা বাদ বাকি গুলা নরমাল, নরমালের মতো যেভাবে ছিল সেভাবেই থাকবে। হুম, তো সুডো, হ্যাঁ একটা কলন এবং দুইটা কলন, এবং দুইটার অবশ্যই দুইটার প্রপার্টি দুই ধরনের হয়। হুম, আর সুডো এলিমেন্টের মধ্যে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে কাজটা হচ্ছে ধরেন বিফোর এবং আফটার। ধরেন ডট অ্যালাইন ই বিফোর, বিফোর আর হচ্ছে আফটার। বিফোর এবং আফটার বিষয়টা কি, বিফোর হচ্ছে আপনি যখন এর মধ্যে কোনো কন্টেন্ট দিয়ে দিবেন তখন আপনার কন্টেন্টের আগে শো হবে, আর আফটার হচ্ছে আপনার কন্টেন্টের পরে শো হবে। আমি পিটাকে একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে সবার। পিটা ছোট করে দিলাম আর সুডোটা আমি রিমুভ করে দিলাম। কি হলো এখন, আমার এখানে একটা লাইন আছে। এখন আমি চাই আমার একটা ইমেজ আছে এখানে, এই ইমেজটা আমি কি করব, এই লাইনের প্রথমে অ্যাড করতে চাই। আমি কি করে দিলাম, এখান থেকে আমি ইমেজটা রিমুভ করে দিব, আমি নামটা নিয়ে নিই ইমেজের। হুম, ওকে, শেষ। ইমেজটা কিন্তু আমার নাই। এখন আমি চাই আমার এই কন্টেন্ট শুরু হওয়ার আগে এই ইমেজটা শুরু হবে, ইমেজটা আসবে। কিভাবে আসবে সেটা, সেটা অবশ্যই আমরা কি দিব, কিভাবে দিব, কারো আইডিয়া নাই? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলে তো ব্যাকগ্রাউন্ডে আসবে। আমি চাচ্ছি এটার আগে আসুক, আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের আগে আসবে, আর যদি চাই পরে আসবে। সো আগে আসতে গেলে আমাদের আফটার ইউজ, বিফোর ইউজ করতে হবে সুডো এলিমেন্ট, এবং যদি পরে চাই তাহলে আফটার ইউজ করতে হবে। ঠিক আছে, সো এর জন্য আমি দুইটা এলিমেন্ট ক্রিয়েট করে রাখছি অলরেডি, বিফোর এবং আফটার। সো বিফোর এর মধ্যে যখন আমি এইভাবে দিব কন্টেন্ট ইউআরএল এবং ভিতরে আমি নামটা দিয়ে দিলাম। হুম, আশা করি পাবে। আবার বড়, নিট উইথ 50 পিক্সেল। ছোট করবো কেমনে এটারে, হুম, হুম, কন্টেন্ট সাইজ দেখতেছি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ
এক্সটেনশন আমি একটু আগে ওই কাজটা করছি আবার ভুলে গেছি। আমি একটু দেখাই, আমি একটু দেখে আসি, হ্যাঁ। কিভাবে যেন ইউজ করে, আমি একটু আগে মাত্র ইউজ করছি এটা, আমি আবার ভুলে গেছি। সম্ভবত ব্যাকগ্রাউন্ডই, আমার মনে নেই। পুশ করে দিলাম। তো এটা যদি আমি ছোট করতে চাই, আমি এখানে আগে এখানে লিখি বিফোর উইডথ দিলাম, হাইট দিলাম, তারপর হচ্ছে পজিশন দিলাম, তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। কি পজিশন অ্যাবসলিউট দিলে একটা কন্টেন্টের উপর আর একটা কন্টেন্ট আসে। এই ছিল আমার কোডটা। তো আমি এই বিফোর এই বিফোর স্টুডিও এলিমেন্টটা যখন আমি ইউজ করলাম, এই এলিমেন্টটা ইউজ করার জন্য আমার কি কি করতে হয়েছে দেখেন। আমরা যখন কন্টেন্ট ইউজ করব, কন্টেন্ট মানে হচ্ছে নির্দিষ্ট একটা কন্টেন্ট আসবে, হ্যাঁ। এই কন্টেন্টকে আসলে ছোট এবং বড় করা যায় না। আর আপনি যদি চান যে এই এলিমেন্টে আপনি ব্যাকগ্রাউন্ড আকারে করবেন, ব্যাকগ্রাউন্ড আকারে ক্রিয়েট করবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি আছে ওই প্রপার্টি গুলা ইউজ করে ছোট বড় করতে পারেন। যেমন আমি কি কি করছি এখানে, আমি প্রথমে হাইট দিছি, উইডথ দিছি। আহ, কেন দিছি, কারণ হচ্ছে আমার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের মধ্যে যেন হাইট উইডথটা সেম থাকে, হ্যাঁ। এবং এখানে সাইজ দরকার নাই।
আর এখানে কন্টেন্ট ইউজ করছি। আমি যদি এই কন্টেন্ট কি করছি ইউজ করে ফাঁকা রাখছি, এই বিফোর এবং আফটার যে সুডো এলিমেন্ট আছে এই এলিমেন্ট গুলা সবসময় কন্টেন্টকে খোঁজে। ওকে, আপনি যখন এই কন্টেন্টটা এখানে না দিবেন তখন আসলে আপনার এই সুডোটা আর কাজ করবে না। বুঝা গেছে? আর আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডের মতো করে এখানে সুডো এলিমেন্টটা ইউজ করতেছি, সো আমার কন্টেন্টটা আপাতত আমি ফাঁকা রাখবো, কোনো সমস্যা নেই। কন্টেন্টটা ফাঁকা রেখে পজিশন অ্যাবসলিউট করে দিব, যেন আমার এই পি এর সাথেই এই কন্টেন্টটা থাকে। এবং ব্যাকগ্রাউন্ডে বলে দিব ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ওই ইমেজটা। হ্যাঁ, আর যদি রিপিট হয় আপনার ইমেজ তাহলে বলে দিবেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আর ব্যাকগ্রাউন্ডের সাইজ, আমার এই সাইজটা আসলে আমার কতটুকু দরকার। হুম, এই হচ্ছে আমাদের ইমেজটা। আর ইমেজটাকে এখন চাইলে আমি পজিশন করে দিতে পারি, প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি। এবং এই ইমেজটা যখন আপনি এই প্যারাগ্রাফের পরে চান তখন আপনি এই প্যারাগ্রাফের পরে যদি চান এখানে জাস্ট পুরোটা প্লেস করে দিবেন। তো কি হলো জিনিসটা, আগে এবং পরে আমার এই ইমেজটা চলে আসলো। হ্যাঁ, কন্টেন্ট লিখে দিতে হবে, কন্টেন্ট লিখে দিবেন এবং খালি রাখবেন কন্টেন্ট। ঠিক আছে? তো সুডো এলিমেন্ট, এই হচ্ছে আমার সুডো এলিমেন্ট। এখন যদি আমি চাই যে এই আমি এখানে যেহেতু পি এর ভিতরে দিছি, আমি এলএন এর ভিতরে পি এর ভিতরে আমি সুডো এলিমেন্টটা ইউজ করছি, এখন আমি যদি এখানে পি বাড়াই তাহলে কিন্তু আমার এলিমেন্টও একটা একটা করে বাড়তে থাকবে। বুঝছেন? ইমেজগুলো কিন্তু প্রতিটা কন্টেন্টের সাথে কিন্তু আমার একটা করে ইমেজ চলে আসছে আগে এবং পরে, যেহেতু আমি সুডো এলিমেন্ট আফটার এবং বিফোর দুইটাতেই আমি এই ইমেজটা ইউজ করছি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। কন্টেন্ট লিখে দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সুডো এলিমেন্টের ব্যাপারটা। প্র্যাকটিস না করলে দেখবেন প্রবলেমেও পড়বেন না আর বুঝতেও পারবেন না। যেভাবে দেখায় যেভাবে দেখায় ওইভাবে প্র্যাকটিস করতে পারেন আপনারা। আচ্ছা, তো প্রথম দুইটা লাইনে দিতে হইলে আপনি ই করে দিবেন, এখানে ক্লাস দিবেন, দুইটার মধ্যে ক্লাস দিবেন। ক্লাস ধরেন এ, এটা তো আপনি ক্লাস দিলেন এ, তখন আর একদম এই গ্লোবাল যে পি আছে, গ্লোবাল যে ডিভ আছে আপনার, ওই গ্লোবাল ডিভের মধ্যে দিতে পারবে না, তখন এই এর ভিতরে দিতে হবে আপনার। ধরেন এখানে দিয়ে দিলেন এ, এখানেও দিয়ে দিলেন এ, তখন এই দুইটাতে পাবে, এই দুইটাতে পাইছে, আর বাদ বাকি এগুলোতে পায়নি। আর পজিশনিং এর বিষয়টা পুরোটাই আপনার উপরে, কিভাবে আপনি কোনটার মধ্যে নিবেন। ওকে, আর আমাদের টপিকের আজকে আরেকটা কন্টেন্ট ছিল, যেটা হচ্ছে আমার অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে আমি আমার কোনো কন্টেন্ট যদি আমি, হ্যাঁ কেউ কি কিছু বলতে চাচ্ছেন? মনে হয় না। অপাসিটি জিনিসটা হচ্ছে আমি যদি আমার কন্টেন্ট ঘোলা করতে চাই, হ্যাঁ, অনেক সময় জলছাপের মতো থাকে না কন্টেন্ট, যেমন আমি এখানে ইমেজ নিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখানে একটা ইমেজ সার্চ করলাম, ইমেজ সোর্স, সোর্সের মধ্যে এটা দিলাম, আর ইমেজের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম ইমেজ। তো এখানে একটা ইমেজ আসলো, এই ইমেজটা আমি চাই একটু ঘোলা হয়ে আসুক। হ্যাঁ, এই ইমেজটা একদম এখন স্পষ্ট আছে, ইমেজ যেরকম যেরকম থাকার কথা ওইরকমই আছে। এখন আমি চাই এই ইমেজটা আমি একটু ঘোলা করব। সো কিভাবে করব, যেহেতু আমি ইমেজের মধ্যে একটা ক্লাস দিছি, সো এই ক্লাস আমি চাইলে এই ক্লাসকেও বলে দিতে পারি, ডট ইমেজ নামে যে ক্লাসটা দিছি এই ক্লাসকে বলে দিব আমি অপাসিটি কত, বাই ডিফল্ট ভাবে অপাসিটি 1 থাকে। আমরা এই ইমেজটা যেভাবে দেখতে পাচ্ছি এই ইমেজটা আছে 1, অপাসিটি 1 আকারে আছে। এখন আমি যদি 1 থেকে একটু কমায় দেই, অর্ধেক দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু ঘোলা হয়ে গেল। তো বেসিক্যালি আমরা যখন কোনো কিছু ইউজ করব, যখন আমাদের এই টাইপের কোনো কাজ করতে হবে আর এই ঘোলা বানাতে হবে, তখন আমরা আসলে ওপাসিটিটা ইউজ করতে পারবো। আর এটা তো মূলত আপনার ইমেজের জন্য ইউজ হয় না, আপনার যে কোনো কিছু, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের ইমেজ চান, ব্যাকগ্রাউন্ডের কালার চান, বা কোনো যে কোনো কিছু, যে কোনো টেক্সট চান, সবকিছু আপনি এইভাবে ঘোলা করতে পারবেন। ওকে, আর ঘোলা মানে হচ্ছে অপাসিটি।
আমাদের আজকে আরেকটা কন্টেন্ট কভার করার কথা ছিল, যেটা হচ্ছে আইকন। হুম, আইকনটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আইকন আমরা আমাদের আমরা তো নিজে নিজে আইকন আসলে ক্রিয়েট করতে পারি না। তো ফন্টাসাম নামে একটা কোম্পানি, সেই কোম্পানি আমাদের আইকন ইউজ করার সুবিধাগুলো দিয়ে থাকে। হ্যাঁ, তো আমরা কিভাবে এই ফন্টাসামের আইকনটা ইউজ করতে পারবো আমি শর্টকাটে দেখা দিচ্ছি, এবং আমি আজকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এগুলো সবাই আপনারা করে আসবেন। হুম? তো ফন্টাসামের আইকন হচ্ছে আপনার সিএসএস এর মতো। হ্যাঁ, সিএসএস আমরা যেভাবে ইউজ করি ওই আইকনটা সেম ভাবে ওইভাবে ইউজ করতে হয় আমাদের, আমরা যে আমাদের যে আইকন দরকার। তো ওই সিএসএস টা আমরা চাইলে ইচ্ছা করলে ডাউনলোড করেও আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি, এবং অনলাইন লিংকের মাধ্যমেও আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ফন্ট ইউজ করছিলাম যেভাবে অনলাইন লিংকের মাধ্যমে, সেম ভাবে আমরা ফন্টস আমরা ইউজ করতে পারি ওইভাবে। হুম, তো আমি আজকে লিংক করে কিভাবে ফন্টটা ফন্টসামের সাপোর্ট পাইতে হয় এবং ফন্ট গুলা ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আমি বুটস্ট্র্যাপ থেকে মানে W3 স্কুল থেকে আমি একটা এই ফন্টসামের লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নিয়ে আমি আমার HTML এর মধ্যে আমি লিঙ্কের ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে? তো দেওয়ার পরে কি করলাম, তারপরে এখানে কি বলছে দেখেন, আমি যখন কোনো ফন্ট ইউজ করব ফন্ট এইভাবে লিখতে হয়। আই নামের যে HTML ট্যাগ আছে, আই HTML ট্যাগের ভিতরে লিখতে হয়। আমি সবার উপরে লিখছি। আচ্ছা, এটা নিচে লিখি আই। কিভাবে লিখতে হয়? আই ট্যাগের ভিতরে ক্লাস দিতে হয় এফ এ কার। দেখি কারটা আসলে আছে কিনা সবার আগে, তারপর অন্য কিছু। আচ্ছা, গাড়ি কিন্তু আসছে। হ্যাঁ, এখন আপনি যদি চান এইখানে গাড়ি না দিয়ে দিবেন ফেসবুকের আইকন, তাইলে এখানে রিলোড দিলে কিন্তু আপনার ফেসবুকের আইকনটা চলে আসছে। হুম, এবং এই আইকন যদি আপনি ধরেন আপনি এখানে ফেসবুকের আইকনও চান না, কারের আইকনও চান না, তো আপনি আইকনের লিস্টগুলো কোথায় পাবেন? ফন্টসাম.com এ যাবেন। ফন্টসাম.com এ যাবেন, ওইখানে যাওয়ার পরে আইকনে ক্লিক করার পরে আইকনের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। আর যে যে আইকনগুলো দরকার ওই আইকনের নামটা জাস্ট আপনি আনবেন, আনার পরে এখানে অ্যাড করে দিলেই আপনার এখানে ফন্ট চলে আসবে। এবং এই ফন্ট যখন আপনি স্টাইল করতে যাবেন, এই ফন্টগুলো আপনি আপনার নরমাল যে ফন্ট আছে, হুম, এই আইকনগুলো যদি স্টাইল করতে যান, নরমাল ফন্ট যেভাবে স্টাইল করেন সেম ভাবে আপনি এই ফন্টগুলোও স্টাইল করতে পারবেন। আমি একটা স্টাইল করে দেখাই দিচ্ছি। যেমন আহ, এখানে একটা ক্লাস দিব, ক্লাস দিলাম ধরেন হ্যালো। হুম, এই হ্যালো ক্লাসের মধ্যে আমি এখন স্টাইল করব। ডট হ্যালো, দেখি ফন্ট সাইজ, আমরা তো ফন্ট ইউজ করার জন্য ফন্ট সাইজ দিতাম, বাড়াইলাম, দেখি পাই কিনা। পাই নাই। সো আমার এইভাবে দিতে হবে আর কি, এইভাবে দিলে হবে না। সেভ টেক্স কিছুই দেই নেই। পানে কেন? আচ্ছা, শুধু আইতে পাইবো না? ঠিক আছে, আইতে না পাক দিলাম না আইতে। উম, এইভাবে থাকতে পারে আইকন, তারপরে এইভাবে ডিপ শেষ হয়ে যেতে পারে, ডিপ। তারপরে এখন আছে আইকন নামের ক্লাসের ভিতরে, তারপর আছে আই। এখন কি কাজ করব? আচ্ছা, এখন কাজ করছে। তো আমরা কি করলাম, এখন এটা যদি আরেকটু স্টাইল করি, কি করতে হবে? কালার দিলাম রেড,
ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, তারপরে বর্ডার রেডিয়াস দিলাম 50%। কি কি হইলো এখন? বিষয়টা এরকম আসছে। তারপর ধরেন আমি প্যাডিং দিলাম 20 পিক্সেল, তাহলে কি আসলো? এরকম হইলো, ডিমের মতো হয়ে গেছে। তারপর ধরেন হাইট দিলাম 45 পিক্সেল, উইডথ দিলাম 45 পিক্সেল, এবং ফন্ট সাইজ এখানে একটু কমায় দিলাম 30 পিক্সেল। কি আসলো? এরকম আসছে। তারপরে ধরেন আচ্ছা বড়ই রেখি, বোঝার ক্ষেত্রে দেখতে সুবিধা হবে। ওকে, তো আমি বেসিক্যালি এটা করতে চাচ্ছি যে ফন্টটা আমরা কিভাবে ফন্টের স্টাইল গুলা দিব। হ্যাঁ, এখন চাইলে আমি এটারে হোভার করতে পারি। হোভার করলে কি করতে হবে? এটারে আমি বলে দিব তুমি যখন হোভার হবা তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেড বানাই দিবা আর কালার চেঞ্জ করে ব্ল্যাক বানাই দিবা। ঠিক আছে? কি করলাম? এখন হয়ে গেল আমার হোভার। যখন আমি হোভার করলাম ব্যাকগ্রাউন্ড রেড এবং কালার হয়ে গেছে কি ব্ল্যাক। তো এইভাবে আমরা আইকনকে স্টাইল করতে পারি, এবং আইকনের মধ্যে অবশ্যই কি থাকবে? অ্যানকর ট্যাগ থাকবে। যেহেতু ফেসবুকের আইকন, সো ক্লিক করলে ফেসবুকে যাওয়ার কথা। সো এখানে আমার ফেসবুকের লিংক দিয়ে দিতে হবে এভাবে। অ্যানকর ট্যাগ, অ্যানকর ট্যাগের মধ্যে আমি এখানে এভাবে দিয়ে দিব। ঠিক আছে? তারপর এখানে শেষ করে দিব এইভাবে। ফন্টসম থেকে আইকন কিভাবে নেবেন? এখানে যাবেন, এটা এখন আসে নাই, নেটের সমস্যা। হ্যাঁ, তো আমি এক কাজ করি, এখানেই লিস্ট পামো আশা করতেছি। হ্যাঁ, আসছে। ও, আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে 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 আমি এইখানে যে আপনারা ফন্টসম.com এ যাওয়ার পর আইকনে যাবেন। তারপরে এখানে আইকন সার্চ করবেন, আপনার কি আইকন দরকার। তো ধরেন এইটা, যেগুলো আপনার একটু ভুলা হয়ে আছে ওইগুলো টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, আর যেগুলো স্পষ্টতায় আছে ওইগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন এইটা যদি ইউজ করতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইচটিএমএল কোডটা দিবে ওরা, ওই কোডটা আপনি নিয়ে আপনার এইচটিএমএল এ পেস্ট করে দিলেই আপনার এইচটিএমএল এটা শো করবে। আসতেছে না তো। আসতেছে না। কি যে একটা অবস্থা। আইকন আসলে এখানে দেখেন একটা কোড আছে, দেখছেন? এই যে আই ট্যাগের ভিতরে একটা কোড আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর কপি কইরা এখানে আপনি নিবেন, নিয়ে পেস্ট করে দিবেন। সেভ, সেভ। ঠিক আছে? সেভ করার পরে যখন রিলোড দিবেন তখন দেখেন আইকনটা আসলে আসে নাই।
কেন আসে নাই, আমরা ফন্টসম মনে হয় অন্যটা ইউজ করছি। তো যখন আপনারা এখানে যাবেন তখন এটা আসলে কোন ভার্সন, এটা আচ্ছা, তাইলে আমি এটা কাটি। না না, ফেসবুক ছাড়া অন্যটা আসে নাই। তো ফেসবুক ছাড়া যেহেতু ওইটা আসে নাই, ওইটার কারণ আছে। এটা হচ্ছে আমরা আমাদের এই ফন্টসাম আমরা যেটা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সিরিয়াল হোক আর যাই হোক, এটা হচ্ছে ভার্সন 5। হ্যাঁ, আর আমরা যেটা ইউজ করছি সেটা দেখতে হবে কোন ভার্সন। আমরা ইউজ করছি 4.7, এই জন্য ভার্সনগত কারণে এটা আসতেছে না আর কি। হ্যাঁ, তো আপনারা যখন লিঙ্কটা করবেন অথবা যখন ডাউনলোড দিবেন তখন এই ভার্সনটা দেখে নিন একটু। আমি এখানে এখানে 4.7 ছিল ওদেরটা, এই জন্য 4.7টা কাজ করছে। তো আপনার ভার্সন 5 এখান থেকে যখন নিবেন ভার্সন 5টা আপনার ডাউনলোড দিয়ে নেন। হ্যাঁ, ওদের এখান থেকে ডাউনলোড করতে দেয়। যখন হোম মেনুতে এতে যাবেন, foundation.com এ যাবেন, তখন দেখবেন যে ডাউনলোড করার অপশন আছে ওইখানে। হ্যাঁ, তখন ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন, অথবা আপনার এই লিংক আছে, সিরিয়াল লিংক আছে, অনলাইন লিংক আছে, ওই অনলাইন লিংকটা 5 ভার্সন 5 যেটা ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করার পর যখন এটা ইউজ করবেন তখনই দেখবেন ওইটা আপনার কাজ করতেছে। হ্যাঁ, বুঝা গেছে বিষয়টা? এটা আমাদের এখন কাজ করতেছে না লিংক ইয়ের কারণে, ভার্সন মিলতেছে না এই জন্য। বুঝেনি? আচ্ছা, তো প্র্যাকটিস করলে আরো কিছু বের হয়ে আসবে আশা করি। তো আমি যেহেতু এখন অনলাইন লিংক দিয়ে দেখাইছি, সো আপনারা এক কাজ করবেন, এটারে ডাউনলোড দিবেন, ফন্টসনটা ডাউনলোড দিয়ে তারপর সিএসএস এর মতো এটারে ইনক্লুড করবেন লিংকের ভিতরে। এইভাবে স্টাইল ডট সিএসএস যেভাবে লিংক করছেন ওইভাবে ফন্টসনটা লিংক করবেন। হুম, লিংক করার পরে তারপর আপনার ইয়াতে আপনার পেজের মধ্যে এখানে এভাবে অ্যাড করবেন, আমি যেভাবে অ্যাড করছি। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? ওকে।